শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের গদ্য 4 অর্থাৎ শব্দ থেকে কবিতা গদ্যটি থেকে। এই গদ্যটির লেখক হুমায়ুন আজাদ। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম কাজটি হচ্ছে এই সম্পূর্ণ গদ্যটি ভালো করে পড়ে নেওয়া। তাই অবশ্যই তোমরা প্রথমেই এই গদ্যটি ভালো করে পড়ে নিবে। এখানে এই গদ্যটির কিছু কঠিন শব্দের অর্থ দেওয়া হয়েছে। এই শব্দের অর্থগুলো তোমরা পড়ে নিবে। এখন চলো আমরা বহুনির্বাচনী প্রশ্নে চলে যাই। এখানে প্রথম বহুনির্বাচনী প্রশ্নটি হলো, কবিতা লিখতে হলে প্রথমেই কোনটি জানতে হবে? কবিতা লিখতে হলে কথা জানতে হবে, কৌশল জানতে হবে, শব্দ জানতে হবে, নাকি ছন্দ জানতে হবে? সঠিক অপশনটি হচ্ছে শব্দ, অর্থাৎ কবিতা লিখতে হলে প্রথমেই শব্দ জানতে হবে। দ্বিতীয় প্রশ্নটি হলো, শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচাকেনা চলে। এ বাক্যে বেচাকেনা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? অপশনগুলো হলো বিনিময় প্রথা, ক্রয় বিক্রয়, দেনা পাওনা, নাকি আদান প্রদান। এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে আদান প্রদান। এরপর 3 এবং 4 নং প্রশ্নটির জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটিতে কবিতার একটি অংশ দেওয়া হয়েছে। এই উদ্দীপকের আলোকে 3 নং প্রশ্নটিতে বলা হয়েছে, কবিতাংশে শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা রচনার কোন দিকটির পরিচয় পাওয়া যায়? শব্দ প্রয়োগ, ছন্দের ব্যবহার, সাবলীল ভাষা, নাকি উপমার প্রয়োগ? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে ছন্দের ব্যবহার। আর সবশেষ প্রশ্নটি হলো, উপর্যুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সাথে সম্পর্কযুক্ত? অপশনগুলো হলো ছবি ও আরও রঙিন, দুলে দুলে আসছে, খেলতে শব্দের খেলা, নাকি যত পারো দেখো। এখানে সঠিক অপশনটি হলো দুলে দুলে আসছে। শিক্ষার্থীরা, এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। এখানে সৃজনশীল প্রশ্ন একে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে রয়েছে, মাহফুজা চমৎকার কবিতা লেখেন। জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার। মাহফুজার ভাইপো নির্ঝর তাকে খুব পছন্দ করে, কারণ তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায়ই নানা রকম কবিতা শোনান। নির্ঝর ফুফুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে। একদিন নির্ঝর তাকে বলে, ফুফু, তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? মাহফুজা উত্তর দেন, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। এখন আমাদেরকে এই উদ্দীপকের আলোকে নিচের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তো চলো আমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন? উত্তরটি হলো, কবিতা লেখার জন্য প্রথমেই শব্দের প্রয়োজন। দ্বিতীয় প্রশ্নটি হলো, কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, কথাটি বুঝিয়ে লেখো। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। উদ্ধৃত উক্তিটির সাহায্যে লেখক কবিতার বিভিন্ন রকমের শব্দ প্রয়োগের কথা বুঝিয়েছেন। কবিতা লেখার জন্য প্রয়োজন হাজারো রং বেরঙের শব্দ। শব্দের সাথে শব্দ মিলিয়ে সঠিক প্রয়োগ করে সার্থক কবিতা লেখা সম্ভব। শব্দকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে কখনোই কবিতা লেখা সম্ভব নয়। তাই ভালো কবিতা লেখার জন্য প্রয়োজন হাজার রং বেরঙের শব্দ। এরপর গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে শব্দ কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে? চলো আমরা এই প্রশ্নটির উত্তরটি দেখে নিই। কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর, শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা লেখার জন্য শব্দ বুঝে ধারণ করে প্রয়োগের দিকটি প্রতিফলিত হয়েছে। শব্দ থেকে কবিতা প্রবন্ধে বলা হয়েছে, সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। আলোচ্য রচনায় কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। লেখকের মতে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। যা 2-3 বার পড়লে ভোলা যায় না, মনের ভেতরে নাচতে থাকে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। উদ্দীপকের মাহফুজা চমৎকার কবিতা লেখেন। স্কুল জীবন থেকেই তিনি নানা শব্দ নিয়ে চিন্তা করতেন, কিভাবে কবিতা লেখা যায়। নির্ঝরের এই প্রশ্নের জবাবে মাহফুজা জানান,
তোমার চারপাশের সুন্দর সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করবে। দেখবে তুমিও একদিন ভালো কবিতা লিখতে পারবে। এই দিকটি শব্দ থেকে কবিতার আলোচ্য বিষয়ে, অর্থাৎ নির্ঝরের প্রশ্নের উত্তরই শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল প্রবন্ধের প্রতিফলিত বিষয়ে। এখন চলো আমরা সবশেষ ঘয়ের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন ঘয়ে বলা হয়েছে মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কিনা যুক্তিসহ বিচার করো। মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে। প্রদত্ত উক্তিটির আলোকে শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল বক্তব্য হলো, কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ চিনে সুন্দর সুন্দর শব্দ চয়ন এবং তা বুঝে মনের ভিতরে ধারণের ক্ষেত্রে জোর দিতে হবে। কবিতা পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। কবিতা লিখতে শব্দের প্রয়োজন হয়। একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লিখতে হয়। উদ্দীপকের মাহফুজার উক্তিটি কবিতা লেখার মূল প্রেরণাকে ধারণ করেছে, তাই জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভেতর সাজাতে পছন্দ তার। কারণ শব্দ ছাড়া কবিতা লেখা সম্ভব নয়। তাই তো মাহফুজা নির্ঝরকে স্বপ্নময় শব্দগুলোকে বুকে ধারণ করতে বলেছেন। শব্দ থেকে কবিতা প্রবন্ধেও প্রাবন্ধিক কবিতা লেখার জন্য শব্দের গুরুত্বের কথা বলেছেন। উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাব। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লীলা মজুমদারের পাখি গদ্যটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।